মেলা প্রায় শেষের দিকে, তার আগে আবার ঘুরতে গিয়েছিলাম। আর এখানে গিয়ে দেখলাম মেলাটা প্রায়ই ভেঙে গেছে, খুব খারাপ লাগতেছে। প্রতি বছর এই সময়ে কিন্তু এখানে মেলা হয়, প্রায় 10 দিনের মতো থাকে, কিন্তু এইবার দেশের একটু অবস্থা খারাপ, যার জন্য একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে মেলার স্টলগুলো কিন্তু অনেকই ভেঙে গেছে, টুকিটাকি কিছু আছে, কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, এগুলা। আর আমি এখান থেকে চুড়ি দেখতেছিলাম, এই চুড়িগুলো কিন্তু আমার ভালো লাগছে, তো ভাবতেছি যাওয়ার সময় নিয়ে যাব নাকি। মেলায় ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এদিকে দেখি নিচে দোকান বসেছে, সব 10 টাকা, যা যা নেবেন 10 টাকা। তারপর এখান থেকে আমরা হেঁটে যাচ্ছিলাম ওই দিকটায়, যে কি কি আছে দেখি। এদিকে কিন্তু অনেক রকমের ফুল ছিল, এই ফুলগুলা কিন্তু 150 টাকা করে চাচ্ছিল, তবে আমার কাছে মনে হচ্ছিল একটু কম হলে মনে হয় দিয়ে দেয়। এই গোলাপ ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমার অনেক পছন্দের মাটির জিনিসপত্র, আমি মাটির জিনিসপত্র খুবই পছন্দ করি। আর আমার মামুনি কিন্তু সোজা হেঁটে হেঁটে সেই কই যাচ্ছে বলো তো, রেলগাড়িতে। কারণ মামুনি সেই বাড়ি থেকেই বলে এসেছে যে আজকে তাকে নাকি রেলগাড়িতে উঠাতে হবে। মামুনি তো দেখিয়ে একদিন এসেই চিনে গেছে যে কোন দিকটায় রেলগাড়ি। আর দেখো সে টিকিট কিনতে চলে গেছে। মেলা যেহেতু শেষের দিকে, এই জন্যে মানুষজনও কম, একদম ফাঁকাই বলা চলে। আর এই জন্যে দেখো ট্রেনে কিন্তু তেমন কোনো মানুষই নেই। আর এখন মামুনি আর আমার বাবা দুজন মিলে ট্রেনে উঠবে। মামুনি তো খুবই এক্সাইটেড ছিল, আমারও খুব ভালো লাগতেছিল, কারণ ছোট বাচ্চারা খুশি থাকলে প্রত্যেকটা মা বাবাই কিন্তু অনেক বেশি খুশি হয়। আর ওই দেখো কতগুলো পাখি তারে বসে আছে। আমি কিন্তু ভীষণ দুষ্টুমি করতেছিলাম মামুনির সাথে, মামুনি বলতেছিল ওয়াও ওয়াও, মানে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। দেখো কিভাবে দৌড়িয়ে যাচ্ছিল, মানে ও ভীষণ খুশি, ভীষণ, বলে প্রকাশ করার মতো না। যাই হোক, মামুনি আর আমার বাবা দেখো ট্রেনে উঠে গেছে, আর ও দেখো টাটা দিচ্ছিল আমাকে। আমার মামুনির খুশি দেখলে আমার মনটা এমনিতেই খুশিতে ভরে যায়। আর ওর মিষ্টি হাসি মুখ দেখলে মানে সত্যি আমার কলিজাটা একদম জুড়িয়ে যায়। আর ও দেখো প্রতিবার কিন্তু আমার কাছে আসতেছিল আর আমাকে টাটা দিয়ে খেলতেছিল, মানে ও যে কি পরিমাণ খুশি। এই ভিডিওটা দেখলে ওর বাবা অনেক বেশি খুশি হবে। যাই হোক, মেলাতে কিন্তু এসে এবার অনেক মজা করলো ও। প্রতিবার যেহেতু মেলায় এতবার আসা হয় না, আর এবার মামুনির জন্য কিন্তু 2 থেকে 3 দিন আসা হয়ে গেল প্রায়, সরি 3 দিন না 2 দিন। যাই হোক, মামুনির কিন্তু ট্রেনে ঘোরা হয়ে গেছে, ট্রেনটা কিছুক্ষণের ভিতরেই থেমে যাবে। আমরা এখন ভাবতেছি কোন দিকটায় যাব, কারণ মামুনি তো ট্রেন থেকে নামতেই চাচ্ছিল না, ওর মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো আমি বলতেছি যে এতবার যেহেতু ঘোরালো আর ঘোরার দরকার নেই। ট্রেনটার ঘোরা কিন্তু হয়ে গেছে, এখন সবাই নেমে যাচ্ছে। সবাই বলতে ট্রেনে কিন্তু মাত্র 2 জন ছিল, আর বাচ্চাদের সাথে আরও 2 জন বড় বড় মানুষ ছিল, যেহেতু মানুষ এখন কমে গেছে। আর মামুনি কিন্তু এখন বেরিয়ে গেছে। আর বের হয়ে এদিকটায় দেখি যে একটা নৌকার মতো, মানে কি এসেছে, এটাকে কি বলে আমি সঠিক জানি না। তো বাচ্চারা উঠছে, মামুনি যেহেতু অনেক ছোট, ওকে এখানে দিলাম না, কারণ ও যদি হঠাৎ করে ভয় পাবে কিংবা পড়ে যেতে পারে। আমরা এদিকটা একটু সময় ঘুরে ভালোই লাগতেছিল এই জায়গাটা দেখতে। আমি একটু তাড়া দিচ্ছিলাম, যেহেতু বিকাল হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো তার আগে আমরা বাড়িতে ফিরবো। আর মারও কিছু কেনাকাটা ছিল, মা আজকে চালন কিনবে, তো এই জন্য চালন দেখতেছিল, কিন্তু এত দাম, কিন্তু আমি বুঝলাম না এখানে তো মাছই আসলো কোথা থেকে। এই জায়গাটা তো পরিষ্কারই ছিল। আর এই ছোট চালনগুলা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। মায়ের চালন কিনতে কিনতে আমি পিছনের দিকটাতে এসে দেখি এখানে অনেক স্যান্ডেল এসেছে, মানে মেলায় কিন্তু সব কিছুই আসে। তো মেলা ঘোরা হয়ে গেছে আজকের মতো। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।